This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাবেন যে আমার কতগুলো সোশ্যাল মিডিয়ার বক্তব্য নিয়ে সেখানে জেলা সভাপতি স্যার তিনি আপনাদের অনেক সময় বলেছেন যে এগুলো করা উচিত না বা যারা করছে তারা ঠিক না। কোনো সময় আমাদের সাথে আলাদা করে বসা বা কিসের সমস্যা তার আলোচনা করেন। তার বদলে উনি কালকে 9:19 এর সময় আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন এবং কল করার পর অকথ্য বাধ্য হয় উল্টোপাল্টা বলা, বাবা তুলে কথা, তোকে দেখে নেব, করে নেব, তুই বাইরে বেরো, তোকে খুন করে দেবো, এইসব নানা বক্তব্য 1 মিনিট ধরে রেখেছে। ওনাকে আমি তার পরবর্তী সময় মেসেজ করলাম আমি কাকে খুনের হুমকি দিচ্ছি, ঠিক আছে দেখা যাবে বলে উনি সিন করেছেন, তার কোনো উত্তর দেননি। উনি আজকে অস্বীকার করবেন যে আমি বলিনি। তাই আমি পুলিশ প্রশাসন এবং সমস্ত জায়গায় দুটি জিনিসের দাবি রেখেছি। একটা হচ্ছে আমি আর নতুন করে কুরবান শাহ, দ্বিতীয় কুরবান শাহ হতে চাই না। তার কারণ আপনারা জানেন এই পাঁশকুড়াতে কুরবান শাহ এক সময় রাজনৈতিক নানাভাবে প্রতিবাদ করেছিল, আর আমিও তমলুকের রাজনীতিতে আজকে অনেক কিছুর প্রতিবাদ করেছি। যদি আমার সম্বন্ধে কোনো দুর্নীতি থাকে, আমি বারবার বলেছি সংবাদ মাধ্যমেতে আপনারা মিটিং ডাকুন, আমি তৃণমূলেই আছি, এখনো অন্য কোথাও যাইনি। আমি যদি কোথাও কোনো দুর্নীতি করে থাকি তার উত্তর দিতে প্রস্তুত। তার বদলে আমাকে ব্যক্তিগত যে আক্রমণ, যেভাবে খুনের হুমকি, উনি একটা জেলা সভাপতি, উনি যখন খুনের হুমকি দিচ্ছেন ওনার আন্ডারে প্রত্যেকটা ব্লকে জেলা সভাপতি আছে, তারা ইন্ধন পাবেন এবং আমরা রাস্তাঘাটে নিজেদের মোটরসাইকেল নিয়ে বেরোই, আমরা যে কোনো সময় এই আক্রান্ত হতে পারি। সেই নিয়েই আমি এসপি সাহেবের কাছে তার ইমেলে আমার একটা চিঠি পাঠিয়েছি। একইভাবে দলকেও আমি পাঠাচ্ছি যে যদি আমার কোনো কিছু হয়ে থাকে, আমার একটা ছেলে আছে, স্ত্রী আছে, তাহলে দল কিন্তু দায়ী থাকবে এই মৃত্যুর জন্য। তার কারণ ইনি আগে নানা সময় নানা গন্ডগোলে এবং নানা কর্মকাণ্ডে পাঁশকুড়াতে এনার নাম আছে। এনার যে ভাষা, যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন সেটা কোনো ভদ্র মানুষের, যারা সভাপতিত্ব করেছেন এর আগে আমার জানা, একসময় নির্মলেন্দু ভট্টাচার্য, দীপক ঘোষ, পরবর্তী সময় শিশির অধিকারী এবং তার পরবর্তী সময় দেবপ্রসাদ মণ্ডল যারা ছিলেন, এখন নতুন যারা সবাই তো জানেন, যারা যারা আছেন তারা যে ঘরানার রাজনীতি করেছেন, আর এনাকে দল নেতৃত্ব ওরা ঠিক করেছে। দলকে সাধুবাদ জানাই, নমস্কার করি দলকে যে না, এদের মতো নেতৃত্বকে আরো আসুক, আমাদের মতো নেতৃত্ব যাতে না থাকে দলে চাচ্ছে। তাই আমরা কিন্তু অনেক জায়গা থেকে বিরত হয়েছি এবং উনি অনেক সময় বলেছেন যে আমরা ওনার নামে রিপোর্ট পাঠিয়েছি, রিপোর্ট যা পাঠান রিপোর্ট আসুক, তা আমরা মেনে নেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বক্তব্য একটাই, এই খুন খারাপির রাজনীতি বন্ধ হোক। এটা যদি একটা নেতৃত্বকে এই ভাষায় উনি আক্রমণ করেন, তাহলে সাধারণ কর্মী বা সাধারণ মানুষকে কি ভাষায় আক্রমণ করে সেটা আমি বুঝতে পারবো না, জানি না। তার কারণ উনি কাল হঠাৎই ফোন তুলে, আমি ওনাকে সম্বোধন করলাম, দাদা কি বলুন, না সোয়ারের বাচ্চা, এই সেই কুকুরের বাচ্চা, তোর বাবার হচ্ছে সম্মান দেই বলে তোকে কিছু বলিনি, তোকে দেখে নেবো, শালা পদে লাদ মারবো, তোর 12টা বাজিয়ে দেবো, তোকে খুন করে দেবো। আমি তখন লিখলাম, আমি বলি ঠিক আছে আপনি যা করার আপনি করুন, আমার কোনো অসুবিধা নেই, আমি কোথাও কোনো দুর্নীতির সাথে যুক্ত না, আপনার কি করার আছে। এবং ওনাকে বলবো এবং পুলিশ প্রশাসনকে বলবো, ওই যে 1 মিনিটের যে ভাষা বলেছেন তা যদি কোনো মাধ্যম দিয়ে পাওয়া যায়, তার জন্য সরকার বা পুলিশ প্রশাসনকে বলবো ওই বক্তব্যটা বার করা হোক। আপনি কি মনে করছেন যে তৃণমূলের কাউন্সিলর দুর্নীতির বিরুদ্ধে? এটা তো 100 বারই, আর তো কিছু করিনি। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে প্রতিবাদ জানিয়েছি। তাই প্রতিবাদে যদি ওনাদের খারাপ লাগে আমার কিছু বলার নেই, কিন্তু দল সততার সাথে নেত্রী বা তৃণমূল কংগ্রেস যেভাবে চলেছে আমি সেই ঘরানা নিয়েই চলেছি। সেই শুনুন, এই কুরবান শাহ এক সময় তৃণমূল কংগ্রেসটা করতো, পরবর্তী সময় খুন হয়েছে।
যেই খুন করুক, যাই করুক, যার নামই আসুক, অ্যাডিশনাল কোনো চার্জশিটে কারো নাম নেই। যাদের নাম এসেছে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস। আর আমিও তৃণমূল কংগ্রেস করি। এবং যে ঘরানায় ওনার ভাষা, যে ভাষা একটা মুঠে মজুর বা যারা হচ্ছে অ্যান্টি সোশ্যাল তাদের বক্তব্য, এটা কোনো একটা সভাপতি বা জেলা সভাপতি যারা বিলংস করে তাদের বক্তব্য না। সোশ্যাল মিডিয়াতে কিছু বলার আগে ভাবনা চিন্তা করে বলা উচিত, এটা ওনার ভাল লাগে। উনি ওই আপনাদের কাছে বাইট দেওয়ার 10 মিনিট পরে ফেসবুকে লিখেছিলেন, আমিও জানতাম না তার আগে, যে আমি 5 বছর পরিবার ছেড়ে আছি। পরে খোঁজ নিয়ে জানলাম যে উনি শ্বশুরালয়ে থাকেন। তো আমার বাবার সঙ্গে পরিচয় আছে, শ্বশুরবাড়ির ওনার শ্বশুরমশাইয়ের সঙ্গে পরিচয় নেই। আপনাদের মাধ্যমে আমার শ্রদ্ধা জানিয়ে বলবো, ওনার মস্তিষ্কটা খারাপ হয়ে গেছে। উনি যেহেতু পরিবার ছেড়ে দিয়েছেন, পরবর্তীকালে শুনলাম পরিবার থেকে তাড়িয়ে দিয়েছেন, তো যাই হোক সেটা ওনাদের পারিবারিক ব্যাপার। তো ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, মস্তিষ্কটা খারাপ হয়ে গেছে। ইমিডিয়েট আমি ওনার সুস্থতা কামনা করছি, ডাক্তার যেন দেখায়। কারণ আজ অবধি আমার রাজনৈতিক জীবনে, আমি 98 সাল থেকে দল করছি, বিরোধী দলের কোনো রাজনৈতিক নেতা বলতে পারবে না যে আমি কাউকে হুমকি দিই। আমি যা বলার মিডিয়ার সামনে মাইক ধরে সরাসরি, আমি কাউকে ফোনে হুমকি দেওয়ার রাজনীতি আমি করি না। আর হুমকি বিরোধীরা বলতে পারে না, উনি তো আমার দলের কাউন্সিলর আছেন, পাগল হোক যাই হোক আমার দলের কাউন্সিলর। তো সেই ক্ষেত্রে আমি কেন ওনাকে হুমকি দেবো? আমি অবাক হয়ে যাচ্ছি, শুভেন্দু অধিকারীর দালালি করতে করতে চঞ্চল খাড়ার প্রথমে বিরোধিতা করেছে, প্রথমে তমলুক নেতৃত্বের বিরোধিতা করেছে, সৌমেন বাবুর বিধায়কের বিরোধিতা করেছে, সুকুমার দেব নন্দকুমারের বিধায়কের বিরোধিতা করেছে, অখিলগিরির মতো পশ্চিমবঙ্গ নেতা রামনগরের বিধায়কের অপমান বিরোধিতা করছে পার্থমাই। বিরোধিতা করতে করতে শুভেন্দু অধিকারীর তামাককে উনি লাস্টে তৃণমূল কংগ্রেসেরও বিরোধিতা করছে। এই জায়গাটাই বলবো ওনার মস্তিষ্কটা খারাপ হয়েছে। আমি চিত্তবাবুকে আজকেও অনুরোধ করেছি, চিত্তবাবুর সঙ্গে আমি গতকাল এক মঞ্চে প্রোগ্রাম করেছি, গত পরশু করেছি, আজকেও সকালে করেছি। আমি চিত্তবাবুকেও বলেছি যে আপনি ছেলেকে ইমিডিয়েট ডাক্তার দেখান, সুস্থতা কামনা করছি। তাতে যদি কোথাও আমার দলের, আমাকে যেহেতু দল দায়িত্ব দিয়েছে, দলের আমি দারোয়া বা সাধারণ মানুষের আমার কোনো সহযোগিতা লাগে, আমি পাশে থাকি। শুভেন্দু অধিকারীর সঙ্গে তলে তলে যোগাযোগ রেখে চলেছে, এইটা তো বললেন, তো এটা কি বলবেন এই বিষয়ে? শুভেন্দু অধিকারীর সাথে সত্যি যোগাযোগ রাখছেন? তৃণমূল কংগ্রেসের যদি কেউ শ্রীবৃদ্ধি চায়, কেউ যদি তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়, হোক যদি চায়, তাহলে তৃণমূল কংগ্রেসে অবশ্যই আপনি সমালোচনা করবেন। আপনাকে অন্যায়ের কেউ প্রতিবাদ করতে বারণ করছে না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার জন্য সোশ্যাল মিডিয়া নয়, অন্যায়ের প্রতিবাদ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়, অন্যায়ের প্রতিবাদ আপনি দলকে করতে পারবেন। আপনি দলকে লিখিত, আমি ওনাকে গালাগালি করেছি, উনি দলকে লিখিত দিয়েছেন। তো সকাল থেকে সাংবাদিক বৈঠক করে ডেকে সাংবাদিকদের বলার কি দরকার? দল আমার উপরে ব্যবস্থা নিন না, দল তদন্ত করুন যে ওনার অভিযোগ সত্য কি মিথ্যা। উনি আইসিকে এসপিকে জানিয়েছেন, জানাতে পারেন। আমি ওনাকে, উনি চাইছেন ওনাকে কেউ যাতে না ফোনও করে, ওনাকে তো ফোন করা যাবে না, ওনাকে ফোন করে উনি, আমি অবাক, উনি একজন কাউন্সিলর, রাজ্যের সহসভাপতি, কতটা মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন। উনি বলছেন যে জেলা সভাপতির কাছ থেকে আমি তৃণমূল শিখবো না, উনি নাও শিখতে পারেন। কারণ উনি যখন জেলার 4 মাসের জন্য যুব সভাপতি ছিলেন, আমি তখন ব্লকের যুব সভাপতি। আমি 2008 সাল থেকে ব্লকের যুব সভাপতি, 2021 সাল ছিলাম পাঁশকুড়ায়। তো উনি আমাকে বলতেই পারেন এই কথা। কিন্তু উনি আমার বাবা কোন রাজনৈতিক দল করতেন, আমার দাদু কোন রাজনৈতিক দল করতে সমর্থক, উনি আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে জানতে চাইছেন। আমার 2019-এ আমার বাবা মারা গেছেন, আমার বাবা একজন শিক্ষক। আমার দাদু ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, 1981 সালে মারা গেছেন, আমার যখন 2 বছর বয়স। তাতে আমার দাদুর কি রাজনৈতিক পরিচিতি উনি জানতে চাইছেন। নির্মলবাবু তার আত্মজীবনীতে নলিনী রায়ের নাম লিখে গেছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে এরপর আমি মানব যে পার্থবাবু সুস্থ আছেন, পার্থবাবুর সুস্থতা কামনা করছি। কদিন পর চিত্তবাবুর রাজনৈতিক পরিচিতি উনি জানতে চাইবেন, হয়তো চিত্তবাবুর বাবার রাজনৈতিক পরিচিতি জানতে চাইবেন। চিত্তবাবু আমার পিতৃতুল্য লোক, আমি শ্রদ্ধা করি। চিত্তবাবু আমাদের রাজ্য সম্পাদক, আমাদের নেতা, আমরা তাকে সম্মান করি। তো কিন্তু পার্থবাবুর যে মস্তিষ্কটা গেছে, সে মস্তিষ্কটা সুস্থতা আমি কামনা করছি। এবং ডাক্তার মানে ইমিডিয়েট ওনার চিকিৎসার প্রয়োজন হয়ে গেছে, চিকিৎসা করানো ব্যবস্থার জন্য পরিবারের কাছে আবেদন।
যেভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ বা বিভিন্ন দলের বিষয় নিয়ে জানানো এবং দল বিরোধী কাজের অভিযোগ করছেন আপনি, দলকে কি জানিয়েছেন? দলকে জানিয়েছি। দলের আগে আমাকে একটি নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমি তখন নির্দেশটাকে আটকে গেছিলাম, যেহেতু সেই সময় আমাদের অ্যাডভোকেটের কাউন্সিলিংয়ের ভোট চলছে। সেই জন্য আমি কিছুদিন অপেক্ষা করছিলাম। দল সবটাই জানে, দলের উচ্চ নেতৃত্ব যে উনি সুস্থ বলে তারাও মনে করছেন। সেই জন্যই আমি আপনাদের সামনে আজকে বলতে বাধ্যই হচ্ছি, ওনাকে আমি নিজে ব্যক্তিগতভাবে হাতে ধরে অনুরোধ করেছি দলের তরফ থেকে। একদিন জেলা পরিষদের সভাধিপতির সামনে ওনার হাতে ধরে জড়িয়ে ধরে বলেছি সোশ্যাল মিডিয়ায় না লিখতে, ফোন করে অনুরোধ করেছি সোশ্যাল মিডিয়ায় না রাখতে। আমি ওনার কাছে ফোন করে জানতে চাইছিলাম যে আমার বাবা মারা গেছে, তার পিতৃ পরিচয় আপনি জানতে চাইছেন, তার রাজনৈতিক পরিচয়। আমার দাদু 81 সালে মারা গেছে, তার রাজনৈতিক পরিচয়। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি 98 সাল থেকে দল করেছি, আমি ছাত্র জীবনে জিএস ছিলাম, জিবি ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, কলেজের গেটে মার খেয়েছি, আমি 2010 জেল কেটেছি। তো পার্থবাবু আমার থেকে অনেক বড় নেতা, পার্থবাবু রাজ্য স্তরে নেতৃত্ব দিচ্ছেন। আমি পার্থবাবু প্রফেশন নিয়েও কিছু বলছি না যে পার্থবাবু কি প্রফেশনের সঙ্গে যুক্ত। পার্থবাবু যে বাড়ি ছেড়ে দিয়েছে উনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখছেন। আপনাদের কাছে বলেছি, আবার আজকে বলার পর কিছুক্ষণ পর উনি আবার সোশ্যাল মিডিয়ায় হয়তো কিছু লিখবেন, কারণ উনি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে শুভেন্দু অধিকারীর হাতকে শক্তিশালী করতে চাইছে, বিজেপির হাতকে শক্তিশালী করতে চাইছে। ওনার বাড়ি একটা ওয়ার্ডে, উনি নির্বাচিত হয়েছেন একটা ওয়ার্ড থেকে, আবার এখন বাড়ি ছেড়ে শ্বশুরালয় যে আছেন সেটাও 20 নম্বর ওয়ার্ড, সেটা আর একটা ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড। কারণ উনি একটা ওয়ার্ডে, বাড়ি একটা ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন, থাকেন এখন একটা ওয়ার্ডে। তো উনি অনেক কিছুই বলবেন। তো উনি অন্যায়ের প্রতিবাদ করুন, চুরি করলে চুরির প্রতিবাদ করুন, প্রতিবাদ ওনাকে কেউ করতে বারণ করছে না। কিন্তু প্রতিবাদ করার না, উনি যে বক্তব্য রাখছেন তাতে দল বিলম্বিত হচ্ছে, দলের নেতৃত্বরা বিলম্বিত হচ্ছে, এইটা ওনাকে বন্ধ করতে বললে ওনার গায়ে লাগছে। আপনার নাম? সুজিত রায়, সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।